এই বছরে নির্বাচন হবে, এই বছরে আপনার ক্ষমতা আসবেন, এই বছরে ধানের শীষ জয়লাভ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা পড়ে থাকবে না। তবে সমস্যাগুলো আমাদের আগে দলকে আমরা নির্বাচনে বিজয় লাভ করাতে চাই। দলকে জোরে বলেন, দলকে। যখন আপনারা এইভাবে উচ্ছ্বসিত এই গরমের মধ্যে কষ্ট ভাত না খেয়ে আপনারা বসে থাকেন, তখন আগের দিনে যে সরকার হয় সেই সরকার এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারে। সেই সরকার বেগম জিয়া সরকার, সেই সরকার তারেক রহমানের সরকার, সেই সরকার জনতার সরকার, সেই সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার। ঠিক কিনা? আবার ঠান্ডা বেড়ে গেল, জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চ্যালেঞ্জ কে কেউ বলছে না নির্বাচন জাতীয় সংসদের কেন, স্থানীয় সরকারের নির্বাচন হলেই তো হয়, বলছে না? বিএনপি কিন্তু একজনের নমিনেশন দেয়নি, দিয়েছে? একজনও দিয়েছে? কোন দলটি সব জায়গায় মানে মনোনয়ন দিয়ে যাচ্ছে, একটা মাত্র দল। ভাই নাম বলেন না, আবার যে বলবে তখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে খালি বিএনপির পিছনে এমন ভাবে লাগবে, মনে হবে যে বিএনপি কে কাট করে ফেলতে না পারলে তাদের আর কাজ না। এখন চাচ্ছি না, 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছে, চাইছে কিনা? চাইছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটাকে 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না, 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না, কাজের সংস্থান করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ বেকার। যে বৃদ্ধ মা বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে, লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটি এখন বেকার। সেই ছেলে বাপ মার সামনে গিয়ে দাঁড়াতে পারে না, মাথা নিচু করে চলে। সে ভালো সাবজেক্টে পড়েছে, ভালো রেজাল্ট করেছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া। আপনি মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সফল বিদেশের সফল, দেশের মানুষ চেনে বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা কিচ্ছু করতে পারেন, কিচ্ছু কিচ্ছু। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোন কোন ক্ষেত্রে আর শক্ত হয়েছে। আর সামনে হচ্ছে আমার রোজা, আমার মা বোনরা, আমার চাচা পিতারা চাবে তার সন্তানদের একটু খায়, এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু, কিন্তু তাদের সেই বাজেটে কুলাবে কিনা সন্দেহ। দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে সম্ভাবনাময় দল, সব থেকে ত্যাগ এবং কষ্টের দল, সব থেকে চ্যালেঞ্জ নেওয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামী 12 আসবে। কি করবো, সহ্য না করতে পারলেন? খালি এতটুকু বলতে পারি, যদি আপনার নামে বদনামি না থাকে, চোরটা না হয়,
বদমাশ না হয়, ধর্ষণকারী না হয়, লুটেরা না হয়, আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা। বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে কি লাভ? বিএনপি ছাড়া বিকল্প দল নাই। ছিল ওইসব ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয়। ভালো বাবা, ইলেকশনে আসো, তোমাদের নামে যেসব কথাবার্তা আছে, আমরা তো ছাত্র ছিলাম, তোমরাই যে একমাত্র গণপ্রত্যান করছে এমন না তো, আমরা তো 90 গণপ্রত্যান করছি না? কানে যে নানা কথা আসে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার, আওয়ামী লীগ সরকার, এমপি, মন্ত্রী, সেখান থেকে শুরু হবে তদন্ত। যেদিন ক্ষমতা নেবে তার দিন পর্যন্ত তদন্ত হবে। এর ভিতরে বুড়া থাকবে, কাচ্চা বাচ্চা থাকবে। আপনারা রূপান টাওয়ারে চাকরি করেন না, ব্যবসা করেন না, কিছু করেন না, 2টো ফ্লোর নিয়েছেন। কার টাকা নিয়েছেন? ফ্লোর নিয়েছেন না? পত্রিকা দেখে না? যে গাড়িতে চলে, আমরা তো শেষ বয়সে এত দামি গাড়িতে আমরাও চড়ি না। আমরা ছাত্র নেতা ছিলাম, এমপি ছিলাম, আমাদের মহাসচিব আপনাদের ঠাকুরগাঁর লোক, তো সে কি জীবন যাপন করে, কোন গাড়িতে চলে, এবং তার তো একটা পরিণত বয়স। দেখবেন যে কালকে যে রাজনীতিতে আসে, কালকে বলছে এই কারণে এতই ছোট, তারা যে গাড়িতে চলছে, আর 27 মাইল যেতে গিয়ে হেলিকপ্টার চলছে। 100 মাইল না, 27 মাইল পর পর হেলিকপ্টারে যেন একেবারে পাশা মনে আছে, শিকড়ি গজে গিয়েছে। হেলিকপ্টার ছাড়া চলা যায় না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। এখন ছোট দেওয়া আমরা তারিখ শিখে পেরামা তো আসেই নাই। আমরা এই কয়জন সভা করছি। আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি তার সঙ্গে একাধিকবার জেল কাটছি। একটা মানুষ কতটা কষ্ট করতে পারে, জীবনকে কতটা মানুষের জন্য বিলিয়ে দিতে পারে। ঠাকুরগাঁর কথা বললে আমার গৌরবে মাথা উঁচা হয়ে যায়। তিনি প্রমাণ করেছেন। যে দলের নেতা তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম জিয়া, সেই দলকে কিভাবে রুখবে? কে আছে রুখা? সেই জন্য বন্ধুরা, হ্যাঁ, নেতৃত্ব নিয়ে দলের ভিতরে নানা একটু টানাটানি থাকতে পারে।